ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে বরাক নদীর জল বেড়ে যাওয়ায় শিলচর মধুরবন বরাক নদীর পার্শ্ববর্তী এলাকায় ঘরবাড়ি রাস্তাঘাট নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। এতে আতঙ্কিত এলাকার স্থানীয় লোকেরা। বৃহস্পতিবার শিলচর মধুরবন এলাকায় আব্দুল রহমান মজুমদার সহ বেশ কয়েকটি ঘর বরাক নদীর গর্ভে তলিয়ে যাচ্ছে। এতে আতঙ্কিত হয়ে আছেন পরিবারের লোকেরা। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আব্দুল রহমান মজুমদার সহ অন্যান্যরা জানাচ্ছেন, তাদের ঘর বরাক নদীর গর্ভে তলিয়ে যাওয়ার কারণে তাদের রাতের ঘুম কেড়ে নিয়ে যায়। রাত না ঘুমিয়ে পাহারা দিতে হয়। যে কোনো মুহূর্তেই তাদের পুরো বাড়ি বরাক নদীর গর্ভে তলিয়ে যেতে পারে। এখনো পর্যন্ত প্রশাসন ও সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সাহায্য তারা পাননি। পঞ্চায়েত প্রতিনিধি সহ বিভাগীয় আধিকারিকরা তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করেনি। এখনো পর্যন্ত সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে অসহায় পরিবারের লোকেরা সরকার ও জেলা প্রশাসনের কাছে দাবি রাখেন অতি সত্বর তাদেরকে তাদের ঘর থেকে উদ্ধার করে অন্যত্র আশ্রয় দেওয়ার জন্য। তাদেরকে অন্যত্র আশ্রয় দেওয়া যদি না হয় তাহলে তাদের ছেলে সন্তানকে নিয়ে ঘরের ভিতরে আবদ্ধ অবস্থায় প্রাণ যেতে হবে। আমরা অসহায় হয়ে গেছি। ওই দেখুন আপনারা, ওই যে এক রুমন মাটি গেছে কি একবারে খালি বেড়া রয়েছে, বারিন্দা গেছে কি ওই তো গল লইয়া ফাটা দিছে। আমরা অবস্থা খুব খারাপ। আমার বই আইছে, বই আবার কারণে আপনারা আমি দেখাইছি। আমি সরকারের তরফ থেকে কোনো যা সাহায্য পাইছি না। আমার নাম কুসমা বেগম মজুমদার, জায়গার নাম হইল মধুরবন বরাক পার্ক, মধুরবন পিএচি রুট 11 খণ্ড। এখন অবস্থা আর মাতিয়ালাম নাই, বেশ খারাপ। ওই দেখো তারার বাবাও একারে জ্বর হইয়া, ঔষধপত্র আনবার রাস্তাঘাট যাইবার কোনো চাহারা নাই, জ্বর হইয়া এখন মানুষ এখানে বিছনার অবস্থা। আপনারা তো দেখরা এখন আইসো আপনারা। এখন বর্তমানে আমরা কাঠর চাউল পাই, কাঠর চাউল খাইয়া আর বাকি খাইতাম খান্ত নেই। বাচ্চারা ফলাটোর সময় রুজি নাই, কিছু নাই। ছেলে একটা যুগালি কাজ করে, একটা ছেলের উপরে আমরা 7জন 8জন পরিবারের মানুষ, আমরা কিলা চলবার মতন উপায় নাই। আপনারা দেখলে বুঝতে পারবা। আপনারা তো আইসো, বুঝরা তো আপনারা। সরকারের কাছে আমরা ওটাও অনুরোধ চাইছি সরকারের কাছে, মানে আমরা অন্তনে হরবার কোনো ব্যবস্থা একটা আমরা দিতা, কোনো আশ্রয় দিতা, আর একটা আমরা গরুবালা ব্যবস্থা করে দিতা। আমার কুয়া যুগালি করে ইটার উপরে যেরও আশ্রয় দিবা, আমরা গরুদার মানাইতে পারতাম না। আর এলকু বর্তমানে চলবারও নাই। এলকু বর্তমানেও আমরা একটা হেল্প করতা সরকারও ঢুকছে। ওই দেখুন না আপনারা ঢুকছে, হেতুকু ঢুকলে তো বয় করছি না, এখানে ভাঙ্গিছে না। এখন ভাঙ্গিয়া নিয়া তো আমার এখানে আমার মাতিয়ালাম নাই, আমার তো বই বেজা নাই গেছে। আমি বেচারা লইয়া কই যাইমু। ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে বরাক নদীর জল বেড়ে যাওয়ায় শিলচর মধুরবন বরাক নদীর পার্শ্ববর্তী এলাকায় ঘরবাড়ি রাস্তাঘাট নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। এতে আতঙ্কিত এলাকার স্থানীয় লোকেরা। বৃহস্পতিবার শিলচর মধুরবন এলাকায় আব্দুল রহমান মজুমদার সহ বেশ কয়েকটি ঘর বরাক নদীর গর্ভে তলিয়ে যাচ্ছে। এতে আতঙ্কিত হয়ে আছেন পরিবারের লোকেরা। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আব্দুল রহমান মজুমদার সহ অন্যান্যরা জানাচ্ছেন, তাদের ঘর বরাক নদীর গর্ভে তলিয়ে যাওয়ার কারণে তাদের রাতের ঘুম কেড়ে নিয়ে যায়। রাত না ঘুমিয়ে পাহারা দিতে হয়। যে কোনো মুহূর্তেই তাদের পুরো বাড়ি বরাক নদীর গর্ভে তলিয়ে যেতে পারে। এখনো পর্যন্ত প্রশাসন ও সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সাহায্য তারা পাননি। পঞ্চায়েত প্রতিনিধি সহ বিভাগীয় আধিকারিকরা তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করেনি। এখনো পর্যন্ত সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে অসহায় পরিবারের লোকেরা সরকার ও জেলা প্রশাসনের কাছে দাবি রাখেন অতি সত্বর তাদেরকে তাদের ঘর থেকে উদ্ধার করে অন্যত্র আশ্রয় দেওয়ার জন্য। তাদেরকে অন্যত্র আশ্রয় দেওয়া যদি না হয় তাহলে তাদের ছেলে সন্তানকে নিয়ে ঘরের ভিতরে আবদ্ধ অবস্থায় প্রাণ যেতে হবে।